আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের মোবাইলে LinkedIn অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা আমাদের প্রোফাইল লিংক কিভাবে কপি করে রাখতে পারি বা কাউকে পাঠাতে পারি। তো শুরুতে আমরা আমাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে LinkedIn ডাউনলোড করে নিব। তো আমি আমার মোবাইলে LinkedIn ডাউনলোড করে রেখেছি। তো আপনারা ডাউনলোড করে নিবেন। তো আমি প্রথমেই LinkedIn এর মধ্যে আসছি। তো এখানে ১ম এ আমাদেরকে দেখায় যে আমরা LinkedIn টা কি দিয়ে আমরা জয়েন করব। তো চাইলে আমরা আমাদের Google এ যে অ্যাকাউন্ট লগইন করা আছে Gmail অ্যাকাউন্ট দিয়েও ওই Gmail অ্যাকাউন্ট দিয়েও আমরা লগইন করতে পারি অথবা আমরা Facebook এ যে অ্যাকাউন্ট আমাদের আছে ওটা দিয়েও লগইন করতে পারি। অথবা আমরা এগ্রি অ্যান্ড জয়েন দিয়েও করতে পারি। ফার্স্ট নেম লাস্ট নেম লিখে ওটাও করতে পারি। তো আমি আমার আ Google অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করব। তো এক্ষেত্রে আপনারা LinkedIn অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আপনারা আ চেষ্টা করবেন যে আপনাদের মোবাইলের আ নেট দিয়ে, মোবাইলের ইন্টারনেট দিয়ে যেন আপনারা LinkedIn টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। LinkedIn, Fiverr বা অন্যান্য যে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টগুলো আছে এগুলা আ আপনারা চেষ্টা করবেন আপনাদের মোবাইলের এমবি দিয়ে অ্যাকাউন্টগুলা ক্রিয়েট করার জন্য। কারণ ওয়াইফাই দিয়ে কয়েকজন যখন অ্যাকাউন্ট করবে তখন সবার অ্যাকাউন্টই রেস্ট্রিক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা একটা আ ওয়াইফাই বা একটা রাউটার দিয়ে একজনেই ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টগুলা ইউজ করবেন। সেটাই আপনাদের জন্য নিরাপদ। তো আমি আপনারা মোবাইলের এমবি দিয়ে আপনারা চেষ্টা করবেন যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার জন্য। তো আমি কন্টিনিউ উইথ গুগল এ ক্লিক করলাম। তো এখানে আমার অনেকগুলো Gmail অ্যাকাউন্ট আছে। এর মধ্যে থেকে আমি একটা Gmail এর মধ্যে ক্লিক করলাম। আপনারাও আপনাদের যেকোনো একটা Gmail ইউজ করতে পারেন। তো আমি এগ্রি অ্যান্ড শেয়ার এ ক্লিক করলাম। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। কারণ কোডটি হলো 851631। আমি আবার বলছি 851531। তো এখানে আমি আমার আ LinkedIn অ্যাকাউন্টটা স্টুডেন্ট হিসেবেও ক্রিয়েট করতে পারি। আমার এখানে কারেন্ট লোকেশন এখন যেটা আছে এটা নিয়ে নিয়েছে। তো আমি এখানে আ স্টুডেন্টের এখানে দিতে পারি অথবা কোনো একটা জব টাইটেল দিতে পারি। আপনারা হচ্ছে যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিতে পারেন। ইয়েসে এখানে হচ্ছে আ ইয়েসে ক্লিক করে এখানে একটা ইউনিভার্সিটির নাম দিতে পারেন। যেমন আমি দিয়ে দিচ্ছি ইউনিভার্সিটি অফ ঢাকা। আপনারাও এই টাইপের কিছু একটা দিতে পারেন। এখানে আ ইয়ার দিতে পারেন। এখানে আপনারা আপনাদের বার্থডে দিতে পারেন। তো আমি সবকিছু দিয়ে আমি নেক্সট এ ক্লিক করলাম। তো এখানে চাইলে আপনি আপনার প্রোফাইল ইমেজটা দিতে পারেন। তো আমি দিচ্ছি না, আমি স্কিপ করে যাচ্ছি। এখানে হচ্ছে আর ইউ লুকিং ফর এ জব? এখানে কি আপনারা কি আ কোনো একটা জব খুঁজতে চাচ্ছেন? তো এখানে ইয়েস আমি দিয়ে দিলাম। নেক্সট এ ক্লিক করলাম। তো এরপর এখানে আ জব টাইটেল দিতে পারেন আপনি। হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর? আপনি কোন ধরনের জব খুঁজতে চাচ্ছেন? এক্ষেত্রে আপনি আপনার চাহিদা অনুযায়ী একটা জব দিয়ে দিতে পারেন। তো এখানে আমি সাপোজ ডাটা এন্ট্রি হিসেবে একটা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আমি দিলাম। ওকে ডান দিলাম।
এরপরে নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সট। এখানে আমরা আমাদের ফেসবুকের মতো একজনের সাথে আরেকজনে কানেক্ট হতে পারি, ফ্রেন্ড হতে পারি, হ্যাঁ? তো আমি এটা স্কিপ করলাম। তো আসলে লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা কেন ক্রিয়েট করতেছি? লিঙ্কডইন অ্যাকাউন্ট মূলত ওয়ার্ল্ড ওয়াইড একটা সবচেয়ে বড় জব মার্কেট প্লেস। এখানে প্রত্যেক মিনিটেই মানুষের জব হয়ে থাকে। তো এইজন্য আমরা লিঙ্কডইন ইউজ করে থাকি। এটা একটা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম। এখানে আপনি ফেসবুকের মতোই সবকিছু আপলোড করতে পারবেন। তবে এখানে মানুষ প্রফেশনালি ইউজ করে থাকে লিঙ্কডইনটা। এখানে আজেবাজে কোনো ছবি বা ভিডিও আপলোড করা হয় না। তো এখানে আমার যে অপশন আসছে এখানে আচ্ছা অ্যালাউ পুশ নোটিফিকেশন আমি স্কিপ করলাম। এই যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি আমার ফেসবুকের মতোই আমার লিঙ্কডইনটা দেখতে পাচ্ছি। চাইলে আপনারা আপনাদের ফেসবুকের মতো লিঙ্কডইনটা ইউজ করতে পারেন। তো এখানে আপনারা আপনাদের রিজিউম আপডেট করতে পারেন, প্রোফাইলটা আপডেট করতে পারেন। তো আমি একদম উপরে কর্নারে বাম পাশে আমার প্রোফাইল দেখতে পাচ্ছি। ওখানে ক্লিক করলাম। তো আমি আমার প্রোফাইলটা আ কপি করব। এজন্য এখানে আসি। আবার আমার প্রোফাইল নেমের মধ্যে ক্লিক করলাম। তো এখানে দেখবেন এখানে ওপেন টু লিখা আছে, এড সেকশন লিখা আছে। তারপরে এটা হচ্ছে আপনার প্রোফাইল। এর ডান পাশে 3 ডট একটা আছে, 3 ডট, হ্যাঁ? 3 ডট একটা অপশন আছে সেটিংস এর মতো। ওখানে ক্লিক করলাম। তো এখানে এইরকম একটা অপশন আসবে আমাদের কাছে। তো কনট্যাক্ট ইনফো একটা অপশন থাকবে। কনট্যাক্ট ইনফোতে ক্লিক করে তো আমরা এই যে আমাদের প্রোফাইল লিঙ্কটা দেখতে পাচ্ছি। এখানে চাইলে আমরা আমাদের প্রোফাইল লিঙ্ক এডিট করতে পারি বা ইউর প্রোফাইল যেখানে লেখা আছে ওখানে একটা ক্লিক করলে আমাদের এই লিঙ্কটা কপি করার জন্য অপশন চলে আসে। আমরা চাইলে কপি করে রাখতে পারি। এই যে আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। তো চাইলে আমি এখন আমার এই লিঙ্কটা কোথাও কাউকে পাঠাতে পারবো বা আমার মোবাইলে আমি আমার মোবাইলে এটাকে নোটের মধ্যে নোট করে রাখতেছি। আপনারাও আপনাদের প্রয়োজনে এই লিঙ্কটা মোবাইলে নোট করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই থাকলো। আশা করি আপনারা একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং নিজেদের প্রোফাইল কপি করে রাখতে পারবেন। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় একটা আ জব প্ল্যাটফর্ম। এখানে ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেকোনো দেশের জব করতে পারবেন এখান থেকে। আ হচ্ছে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি সিলেক্টেড হয়ে থাকলে আপনি জব পেয়ে যাবেন। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।